আজকে নতুন পানির টাটকা টাটকা মাছ একদম নতুন সিম দিয়ে রান্না করে খেলাম। আর এইভাবে তরকারি রান্না করলে তো খেতে অনেক বেশি মজা লাগে, আর যদি হয় নতুন সবজি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে ভিউ নেই, যার কারণে ব্লগ রেগুলার দেওয়া হয় না। আগের মতো ভিউ নাই কেন জানি না, তার জন্য আর দেওয়ার মন মানসিকতা নেই। তো যাই হোক, প্রথমে তরকারি রান্না করার জন্য কিন্তু সবকিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ মরিচ হালকা বেজে একটু মশলা দিয়ে পানি দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নিব। মশলাটা যাতে পোড়া না যায় এর জন্য কিন্তু সামান্য পানি দিয়ে দিলাম। তারপরে একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে আর একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আপনি মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু ততটাই মজা লাগবে। তো যাই হোক, এখন কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে নতুন সিম আছে, আলু, বেগুন, এগুলা দিয়ে আজকে মজা করে তরকারিটা রান্না করব। আর এইগুলা দিয়ে পুঁটি মাছ ভেজে রান্না করলে কি পরিমাণ যে মজা লাগে কি বলবো আপনাদের। তো যারা খায় এইভাবে তারাই জানে। তো এখানে কারো রান্নার সাথে কারো রান্না মিলবে না, কারণ এক একজনের রান্না এক এক রকম। তো যাই হোক, এই তো দেখেন আমি তো এখন মশলার সাথে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নিব। এর জন্য ঢেকে দিলাম। ঢেকে কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে সবজিটা যত কষাবেন তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে ততই। তো যাই হোক, এখন কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি দিলে হয় কি, তরকারিটা খেতেও ভালো লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এই তো পরিমাণ মতো দিয়ে দিলাম। আর নতুন সিম দিয়ে না যে কোনো মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে, যেহেতু এই বছর প্রথম সিম খাচ্ছি এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আই হোপ অনেক বেশি ভালো লাগবে। তো পানি দেওয়ার পর তরকারিটা ঢেকে দিলাম। এই তো এখন দেখেন মাছগুলো কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োতে মাখিয়ে নিয়েছে। তো যাই হোক, এখন কিন্তু অফ ক্যামেরায় মাছগুলো ভেজেও নিয়েছি। এখন তরকারিতে দিয়ে দিচ্ছি। আর 2 পিস কিন্তু মেয়েদের জন্য বড় মাছও দিয়েছিলাম, ওগুলোও দিয়ে দিচ্ছি। কারণ দেখবেন পুঁটি মাছ কিন্তু একটু কাটা কাটা, তো একটু না ভালোই কাটা কাটা, কিন্তু আমার কিন্তু এই কাটা কাটা মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে, ভাজা হোক বা কষানো হোক। এই তো দেখেন এখন কিন্তু বড় মাছ আর ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারিতে। আর এইভাবে ভেজে পুঁটি মাছ রান্না করলে না অনেক ভালো লাগে। আমার আব্বু তো অনেক পছন্দ করে। তো যার এখানে কিন্তু অনেকগুলো পুঁটি মাছ। তো যাই হোক, এই তো তরকারিটা কিন্তু ভেজে সবগুলো পুঁটি মাছই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিব। আর দেখেন তরকারির কালারটা কিন্তু এখনই অনেক বেশি সুন্দর লাগতেছে। আরো তো নতুন সিম দিয়ে রান্না করা হচ্ছে, অনেক বেশি মজা লাগবে। তো এই তো দেখেন উপর দিয়ে কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতা গুলো বাড়ির আশেপাশ দিয়ে হয়, একটু লাগিয়ে রাখলেই মানে পাতা পাতা যে ধনেপাতা গুলা থাকে ওগুলো। তো যাই হোক, এই তো দেখেন তরকারির লুকটা কত ইয়াম্মি লাগতেছে না? তো আপনারা কে কে এইভাবে ভেজে পুঁটি মাছ রান্না করে খান অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার মতো পুঁটি মাছ কার কার ভালো লাগে তাও বলবেন। তো এই তো দেখেন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। উপর দিয়ে হওয়ার আগ দিয়ে আরো কয়েকটা ধনেপাতা দিয়ে দিলাম, তাহলে তরকারির স্মেলটা আরো সুন্দর আসবে আর দেখতেও লোভনীয় লাগবে। তো দেখেন এই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো তরকারি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার পেজের সাথেই থাকবেন। ভিউ নেই দেখে ভিডিও দেওয়ার একটুও মন মানসিকতা নাই। আসলে ভিউ না থাকলে ভিডিও দিতে মনই চাই না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।